ভোট যত এগোচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে পলাশীপাড়া বিধানসভার রাজনৈতিক পরিস্থিতি। আর এই আবহে বড়সড় ধাক্কার মুখে পড়ল বাম ও শাসক শিবির। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী অনিমা দত্তর নির্বাচনী সভার মাঝেই একযোগে এলাকার প্রায় 150টি পরিবার সিপিআইএম এবং তৃণমূল জাতীয় কংগ্রেসের ছেড়ে বিজেপিতে যোগ দিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া জেলার পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 73 নং বুথের রুদ্রনগর ঘোষপাড়ায়। বিজেপির নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, নির্বাচনের আগে 73 নং পঞ্চায়েত সমিতির সিপিআইএম এর প্রাক্তন সদস্য সুভদ্রা ঘোষ ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ ঘোষ এবং জাতীয় কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য অমর ঘোষ সহ সিপিআইএম, তৃণমূল এবং কংগ্রেস থেকে 150টি পরিবার বিজেপির দলে যোগদান করায় দল আরও শক্তিশালী হলো। আগামী দিনে অনেক মানুষ আমাদের দলে যোগ দেবে। তিনি আরো জানান, বিগত 15 বছরের শাসক শিবির তো নয়, বরং এর আগের বাম সরকারও পলাশীপাড়া বিধানসভায় কোনো উন্নয়ন করেনি। তাই পলাশীপাড়াবাসী পরিবর্তন চাইছে। ভারতীয় জনতা পার্টিতে এই সকল পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত যোগদানের দল জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল। সিপিআইএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ ঘোষের দাবি, পশ্চিমবঙ্গে সিপিআইএম এর অবস্থা ভালো নয়, কম বেশি সকলেই দল ছেড়ে চলে যাচ্ছে। তাই আমরাও আজকে মোট 400 জন সদস্য বিজেপিতে যোগদান করলাম। যদিও সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক বুলবুল মণ্ডল জানান যে সিপিআইএম পার্টির সদস্য কেউ দল বদল করছে বলে আমার ঠিক জানা নেই। 73 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসিফুল মালিতা জানান যে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানাবো। এক মিনিট সমস্ত ব্যক্তিগণ তাদেরকে নিজ হাতে সভাপতি আমাদের আমারটা দিয়ে দাও। সকলে একটু বসবেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। আপনারা একটু বসবেন, ধৈর্য ধরে সকল স্থানে আপনারা বসে যান। আমাকে এখানে কয়েকজন বলেছিল আজ পলাশীপাড়া বিধানসভায় 79-এ বিজেপি প্রার্থী হিসাবে আমাকে দাঁড় করিয়েছে। প্রার্থী আমি নই, প্রার্থী হলো পদ্মফুল। তাই আমরা সবাই আপনাদের একটা কথা বলবো, পদ্মফুলে আমি জানিয়েছি সবাই মিলে আমাকে আশীর্বাদ করে যেন পলাশীপাড়া বিধানসভাটাকে আমরা জিতাতে পারি এবং মোদিজিকে আমাদের যেন একটা উপহার দিতে পারি। আপনার নাম? আপনি কোন দল করতেন? কোন দলে যোগদান করলেন? ভারতীয় জনতা পার্টিতে করলাম। কেন যোগদান করলেন? কেন যোগদান করলাম? এই কারণে সিপিএমের অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গে ভালো নয়।
আর বেশিরভাগ সিপিএমই এখন বিজেপিতে যোগদান করছে। সেই হিসাবে আমি আমাদের যতগুলো ভোটার ছিল তারাও বিজেপিতে যোগদান করলো। আমি তো সেই তাদেরই দল করতাম, তারা যেহেতু এসেছে সেই হিসাবে আমি এসেছি। আপনারা কতজন যোগদান করলেন? আমাদের এখানে টোটাল আমাদের বুথে ভোট হচ্ছে 1200 মধ্যে 900 950 পোল হয়, তার মধ্যে 600 মতো বিজেপিতে যোগদান করলো। 600 পরিবারই কি সিপিএমের পরিবার? পরিবার না, ভোটার। 600 ভোটারই কি সিপিএমের ভোটার? সিপিএম টিএমসি আপনাদের সিপিএম থেকে কত পরিবার? সিপিএম থেকে 400 পরিবার যোগদান করলেন। 400 ভোটার 400 ভোটার সিপিএম থেকে যোগদান করলো। আদার্স আরও আছে। এবারে ভোট যেদিন পোল হবে, ভোট গণনার পর বোঝা যাবে কত ভোট পোল হলো, সেই হিসাবে আমি বলতে পারবো সঠিক। আপনার নাম? আমার প্রতি কোন পদে ছিলেন আপনি? আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলাম। আজকে যে রুদ্রনগর ঘোষপাড়া যে আজকে যোগদান পর্ব ছিল, এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনিমা দত্ত উপস্থিত ছিল। সেই সঙ্গে এখানকার লোকাল নেতৃত্ব, তাদেরকে যে ব্যবস্থাপনায় আজকে আমরা এই যোগদান করালাম, তা এখানে এসে দেখলাম যে অভূতপূর্ব একটা সাড়া সাধারণ মানুষের মধ্যে। সবাই আজকে এখানকার যত আজকে এই গ্রামের প্রায় 150-র উপরে পরিবার আজকে এই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলো আমার হাত ধরে। কিন্তু তাদের যে প্রতিনিধি ছিল তার মধ্যে কয়েকজনের নাম আমি উল্লেখ করছি। তারা কংগ্রেসের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য অমর ঘোষ, ওনার নেতৃত্বে এসছে। সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যা সুভদ্রা ঘোষ, টিএমসি থেকে হারাধন ঘোষ, পাবলু ঘোষ, দীপক ঘোষ, ইনি এক্স আর্মি, সেই সঙ্গে কার্তিক ঘোষ, এদের নেতৃত্বে এই গ্রামে প্রায় 150 পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এবং সেই সঙ্গে আমাদের প্রাক্তন সদস্য প্রদীপ ঘোষও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তা এই যে মানুষের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা আজকে আমি এখানে এসে দেখলাম, তাই আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে পরিবার অর্থাৎ দলে আমরা স্বাগত জানিয়েছি। এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে ওনারা যাতে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারে তার পরিবেশ পাবে এবং আগামী দিনে এই পলাশীপাড়া বিধানসভা যাতে জিততে পারে তার ওনারা সেই কাজের সাথে ব্রতী হয়ে আমাদের দলে যোগ দিয়েছে। শাসক দলে ভাঙন এবং অন্যান্য দল ছেড়ে আপনাদের পরিবারে আসছে, কি বলবেন? দেখেন, দীর্ঘদিন শাসক দল এখানে ক্ষমতা আছে, প্রায় দীর্ঘ 15 বছর পশ্চিমবঙ্গের রাজত্ব করছে। এই পশ্চিমবঙ্গে বিশেষ করে পলাশীপাড়া বিধানসভায় এই শাসক দল তার আগে সিপিএম দীর্ঘদিন পলাশীপাড়ার জন্য কিছু করেনি। তাই এই এলাকার সাধারণ মানুষ মনে করেছে এবার পরিবর্তন করা দরকার, পাল্টানো দরকার। আর পাল্টানো দরকার, তাই চাই বিজেপি সরকার। সেই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আর সেই স্লোগানে সামিল হয়ে এলাকার সাধারণ মানুষ টিএমসি, সিপিএম, কংগ্রেস ছেড়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। 4 তারিখে কি বাংলায় পদ্মফুল ফুটবে? 4 তারিখে মানুষের যে উচ্ছ্বাস, সময়ের যে আবেগ, সময়ের অপেক্ষা আর শুধু সময়ের অপেক্ষা। আর পলাশীপাড়ায় একটা বিপ্লব হবে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অনিমা দত্ত এবার বিধানসভায় যাবে, এটা নিশ্চিত করেছে এলাকার সাধারণ মানুষ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।